Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Nuzaira. Happy birthday to you. Yay! Bismillah. অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আন্টি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। নুজাইরার বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না, কারণ এত বড় সারপ্রাইজ পেয়েছি আমরা, কিভাবে আপনাদের সাথে শেয়ার না করি বলেন? তো চলুন ফুল ভিডিওটা দেখে নিন আমরা কিভাবে নুজাইরার বার্থডে সেলিব্রেট করলাম, আর আমার নুজাইরার বার্থডেতে কারা কারা সারপ্রাইজ দিল, কি কি গিফট থাকছে, সব কিছুই আমার এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো নুজাইরার যেদিন বার্থডে ছিল ওই দিন আমাদের কোনো প্রিপারেশন ছিল না যে ওর বার্থডে করব, যেহেতু রোজা ছিল, আর রোজার মধ্যে ইফতারির পর সবাই আমরা টায়ার্ড থাকি। তো এই জন্য আমি চিন্তা করছি যে হয়তো বা একটা কেক এনে শুধু কাট করব এইটাই। কিন্তু আন্টি আমাদের বাসায় ইফতারের পর যে বলে যে তোরা আমার বাসায় এখন যাবি না, কারণ আমরা ইফতার খেয়ে আন্টির বাসায় আড্ডা দিতে চলে যাই, তোরা যাবি হচ্ছে 12টার পর। তো 12টার পরপরই আমরা আন্টিদের বাসায় যাই, আর যেই দেখি অনেক বড় একটা সারপ্রাইজ, যেটা কিনা নুজাইরার জন্য আমার দুই আপু এবং আন্টি আয়োজন করছে। এখন আমি একটা কথাই বলতে চাই যে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে দুইটা বড় বোন দিয়েছেন। তো আপুদের কথা আমি কি বলবো, আপুদের কথা আমি যত বলবো ততই আমার কাছে মনে হয় কম হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার দুইটা বাচ্চাই হচ্ছে আপু এবং আন্টির জান। আচ্ছা আপনারাই বলেন তো দেখি, আপনাদের কাছেই আমার কোশ্চেন, আপনারা কাদের কাছ থেকে সারপ্রাইজটা আশা করেন? কে বা কারা আপনাদেরকে সারপ্রাইজ দিতে পারে? এই প্রসঙ্গে আমার কাছে মনে হয় যে সারপ্রাইজ জিনিসটা আপনি তাদের কাছ থেকেই পাবেন যারা কিনা একমাত্র আপনার থেকে আপনাকে বেশি ভালোবাসে, আপনার হ্যাপিনেস সম্পর্কে তাদের আইডিয়া আছে। যাই হোক, আমার এই কথার মাধ্যমে বুঝিয়ে গিয়েছেন যে তারা আমাদেরকে কতটা ভালোবাসে এবং কতটা মহব্বত করে। নুজাইরার সাথে সাথে আমরা সবাই ওই দিন সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, আর নুজাইরা তো অনেক হ্যাপি ছিল, আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। ওর পছন্দের সব জিনিসই ওর খালামণিরা এনে দিয়েছিল ওকে। তো সব কিছুর পর এখন হচ্ছে কেক কাটার পালা, আর নুজাইরাকে দেখে মনে হচ্ছে না যে ও একটু শাই ফিল করতেছে। হ্যাঁ, ও সারপ্রাইজটা পেয়ে একদমই লজ্জাবতী হয়ে গিয়েছিল, কারণ ওর যত সব আবদার হচ্ছে ওর নানুর আর খালামণিদের কাছে, আর ওর নানু এবং খালামণি ওর যা যা পছন্দ সব কিছুই ওকে এনে দিয়েছে, যার কারণে ও সব কিছু দেখে মনে মনে খুশি হইতেছিল, যেটা প্রকাশ করতে পারতেছিল না। কিন্তু আপু এবং আমরা কিন্তু সেটা বুঝে গিয়েছি যে ও সব কিছু পাওয়াতে একদম খুশি হয়ে গিয়েছিল। আর অন্যদিকে সাফওয়ানের জন্য গিফট এনেছে ওর নানু, এই টি শার্টটা সাফওয়ানের জন্য এনেছে। টি শার্টটা কালারটা অনেক সুন্দর ছিল, সাফওয়ান একটু পরেই পরবে, আপুকে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে এই টি শার্ট পরাতে। তো এখন কেক কাটার জন্য দুই ভাই বোন প্রস্তুত হয়ে গিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার নুজাইরা, হ্যাপি বার্থডে টু ইউ। তো এইবার কেক কাটা ডান, আর নুজাইরা মাশাআল্লাহ 4 বছরে পা দিয়ে দিয়েছে। ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওকে নেক হায়াত দান করে আর সুস্থ সবল রাখে। এরপর নুজাইরা একে একে আমাদের সবাইকে কেক খাওয়ালো। এরপর এই ভিডিওতে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিফট খোলার পার্ট, যেহেতু সারপ্রাইজ প্ল্যান আর সারপ্রাইজ গিফটও আছে এটার ভেতর, তাই না? তো চলুন দেখা যাক নুজাইরার নানু এবং খালামণিরা নুজাইরার জন্য কি কি গিফট রেখেছে। প্রতিবারের মতো এইবারও সাফওয়ান নুজাইরাকে হেল্প করতেছে। নুজাইরার সব কাজেই সাফওয়ান হেল্প করে, আর গিফট খোলাতে তো সাফওয়ানকে বলাই লাগে না, কারণ নুজাইরার থেকে বেশি এক্সাইটেড থাকে আমাদের সাফওয়ান। যাই হোক, সাফওয়ান সবগুলা গিফট খুলবে। নুজাইরা চেষ্টা করলেও পারে না, দেখবেন ফিতা খোলার পর নুজাইরা গিফটটা হাতে নিয়ে নিবে, আবার যখন পারবে না তখন আবার সাফওয়ানকে দিয়ে দিবে। নুজাইরার আবদারই নুজাইরার নানু পূরণ করেছে। নুজাইরার অনেক অনেক আবদার তার নানুর কাছে, ও সময় পেলেই নানুর কাছে এটা চায় ওটা চায়, আর নানু এক নিমিষেই রাজি হয়ে যায়। সে
যখনই বাইরে যায় নুজারার জন্য এটা ওইটা নিয়েই আসে। তো এই ছিল নুজারার স্পেশাল গিফটটা ওর নানুর পক্ষ থেকে। ওর নানুর অনেক ইচ্ছা যে নুজারা যখন কান ফুরাবে তখন এই রিংটাই ওকে যাতে পরানো হয়। তো আমিও বলছি ঠিক আছে আন্টি, ইনশাল্লাহ যখন নুজারাকে নাকি আমি কান ফোড়ায় দিব, ফার্স্ট যখন গোল্ডের ইয়াররিং পরানো হয় তখন আমি এটাই পরাবো। তারপর ওরা দুই ভাই বোন মিলে সব গিফট খুলতেছিল আর খুব এনজয় করতেছিল। এইখানে ওর খালামণিরা নুজায়রার পছন্দ অনুযায়ী সব কিছু এখানে দিয়েছিল। নুজায়রা একটু পরপর সাবান দিয়ে হাত ধোয়, তো ওর জন্য পেপার সোপ, তারপর হচ্ছে একটা রুমাল, সফট একটা রুমাল ওকে দিয়েছিল যাতে ও বারবার হাত ক্লিন করে ওই রুমাল দিয়ে হাত মুছতে পারে। আর এটা পেয়ে নুজায়রা সবচাইতে বেশি খুশি হয়েছে, কারণ ও অনেক বেশি হাত ধোয়, একটা কিছু ধরলেই বেসিনে যায় হাত ধোবে। আর এটা ওর খুবই একটা বাজে অভ্যাস, এটা হচ্ছে পানি ধরার ধান্দা। যাই হোক, আর এখানে গিফট নিয়ে কাড়াকাড়ি চলতেছিল। সাফওয়ান ওর গিফট নেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই পারে নাই। সব শেষে আমরা কেকটা খাই, আর কেকটাও ছিল নুজারার পছন্দের শপের কেক। তারপর আমরা রাতের ডিনার করি। আন্টি অনেক মজার পোলাও রান্না করেছিল, কাবাব, রোস্ট। আর এই হচ্ছে নুজায়রা, আমাদের টুনটুনি, মাশাআল্লাহ, ওর জন্য সবাই দোয়া করবেন। আর এটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও ক্লিপ। এই কেকটা ওর বাবা এনেছিল ওর জন্য, আর এই কেকটাও আমরা ওর নানু এবং খালামণিদের সাথেই কাট করেছি। তো এই ছিল নুজায়রার বার্থডে ব্লগ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। এরপর সবাই আমরা কেক খেয়ে একদম নুজায়রার বার্থডেটা এন্ড করলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।